এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এই যে আমার ব্রেকফাস্ট, আজকে আমি ব্রেকফাস্টটা বাটলে নিয়েছি। যাই হোক, এর আগের দিনকে আমি এই ব্রেকফাস্টটা বানাতে গিয়ে মিক্সির বাটিটা একটু মানে ভেতরে যে এটা রয়েছে ভেঙে গেছে, তার জন্য মিক্সিটাতে করতে পারছি না। তো এটাতেই যতটা পারছি করে শেকটা করে নিচ্ছি। যাই হোক, ছাড়ো সে কথা। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে পুরো 8:30। এই জাস্ট শেষ হলো আমার ওয়ার্কআউট। আর আমার সকালবেলায় যেই এনার্জি ড্রিঙ্কস আছে সেটা আমার নেওয়া হয়ে গেছে। এরপর আমি এই ব্রেকফাস্টটা নেব, একটুখানি খেয়েছি, আর এটা রেখে রেখে খাবো, 15-20 মিনিট রেখে রেখে খাবো। তো যেটা আছে তাড়াতাড়ি, আজকে একটু খুব তাড়াতাড়ি কথা বলতে হবে আমাকে। তো আজকে সোমবার বলেছি তোমাদের, আর আমাদের তো হচ্ছে দুর্গাপুর যাওয়ার টাইম একদম চলে এসেছে সামনাসামনি। কবে যাচ্ছি তোমাদেরকে কাল পরশু নয় জানাবো। তো চলে এসেছে। তারপরে বাবানেরও গরমের ছুটি পড়েছে, তোমরা জানো গরমের ছুটি তো ওর আর বেশি দিন নেই, কেননা ওদের এখন 1 মাসও ছুটি দেয় না গরমের ছুটি। তো সব মিলিয়েই চলে যাওয়া, দুর্গাপুর চলে যাওয়া, তারপরে রাজীবের ট্রান্সফার হবে যেখানে, সবটাই তোমাদের বলবো কোথায় ট্রান্সফার হয়েছে ওর, সব কিছুই তোমাদের সাথে পরে শেয়ার করব। আমি এক্ষুনি কিছু বলছি না। আপাতত দুর্গাপুরে আমাদের যেতে হবে, মালপত্র সব আমাদের যেখানে পোস্টিং হয়েছে সেখানে নিয়ে যেতে হবে। তো তার জন্য হচ্ছে আমাদের আর এখানে বেশি দিন টাইম নেই, আর গোছগাছ আরম্ভ হয়ে গেছে প্রায়। তো বাবানেরও স্কুল খুলে যাবে, আর বাবানকে আমি দুর্গাপুর নিয়ে যাব না, কেননা আমার ওখানে গোছগাছ আছে, মেয়েকে শাশুড়ির কাছে রেখে ওখানে গোছগাছ করব। তার জন্য বাবানকে বাবা মার কাছে দিয়ে আসবো। তো যেহেতু বাবানের সাথেও দেখা হবে কি না জানি না, আর এখানেও বেশি দিন থাকা হবে কি না, তো তার জন্য আজকে একটা গেট টুগেদার, মানে একটা পিকনিক, মানে বাংলা ভাষায় আর কি পিকনিক অ্যারেঞ্জ করেছি, যেটা হচ্ছে মৌসুমিরা আসছে আর এদিকে আমরাও থাকছি, আমাদের ঘরেই আসছে। তো এখানে আমরা আজকে সারা দিন আনন্দ করব, আর রান্না বান্না খাওয়া দাওয়া হই হুল্লোড় নাচা গানা সব হবে আজকে। কালকে সানডে ছিল, কালকেই হওয়ার কথা ছিল, তো যাই হোক হয়নি, যে কোনো কারণবশত ছেলেগুলোর কাজ ছিল, ওখানে দাদা ভাইয়েরও একটু কাজ ছিল, এখানে আমার বরেরও একটু কাজ ছিল, তার জন্য আর হয়নি। তো হিসাব মতো আজকে 3টা হয়েছে। তো বেশি কথা আর বলবো না, কারণ অলরেডি 8:45, আর আমি কালকে রাত্রে সব কিছু কেটে কুটে রেখেছি যাতে আমার সকালে অসুবিধা না হয়। তাও ঘুম থেকে উঠতে বেজে গেছে আজকে 6:15, 6টার সময় আমি উঠি, 6:15 বেজে গেছে। তো চলো, এই ড্রিঙ্কসটা এখন আমি খাবো না, রেখে রেখে খাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা দেখি খুব বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি 2টো পার্ট করবো, মানে সকাল থেকে বিকাল অবধি একটা ভিডিও করব, একটা পার্টে দেব, আবার বিকাল থেকে রাত্রি আর একটা পার্টে দেবো। তাহলে কি হবে, তোমারও দেখতে ভালো লাগবে আর ভিডিওটাও কম কম যাবে। না হলে সারা দিনের ভিডিও দিলে না, ভিডিও অনেক বড় হয়ে যায়, আর আমার দিতে খুব অসুবিধা হয় জানো, আমি নেট দিয়ে দিই, আমার ওয়াইফাই নেই এখানে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। চলো, দেখো আমটা কালকে কেটে রেখেছিলাম চাটনি করার জন্য, আমটা বসিয়ে দিয়েছি চাটনির, আর এখানে ডালও বসিয়ে দিয়েছি, ভেজ ডাল হবে। ভেজ ডালের জন্য কালকে এগুলো কেটে রেখেছি। এই দেখো এইগুলো বাবারে, সব কেটে রেখেছি, মাংসের আলু। একঘেয়েমি সেই ডালের সাথে বেগুন ভাজা, নালে পটল ভাজা, নালে আলু ভাজা ভাল লাগলো না। তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু তো করাই যেতে পারে। আগে তো প্রচুর করতাম নতুন নতুন আইটেম, আর এখন করা হয় না। তো যাই হোক, এবার ভাবছি যে চ্যানেলটা আমার রয়েছে একটা কিচেন চ্যানেল, যেটা আমার প্রথম খোলা হয়েছিল, ভাবছি নতুন নতুন রেসিপি আবার শুরু করব। যাই হোক, পটল দিয়ে একটা আজকে ভাজা করব, ভেজ ডাল করব, তার সাথে তো একটা ভাজা কিছু করতে হবে। তাই জন্য ভাবলাম পটলটাই করি। আর পটলটা দেখলে, আমি কিন্তু পটলটা কাটার আগে ধুয়ে নিয়েছি, আমি কিন্তু কেটে আর ধোবো না পটলটা, ভালো করে ধুয়ে তারপরে মুছে নিয়েছি পটলটা। মুছে তারপরে দেখতে পাচ্ছ যে কীভাবে কেটেছি, আমি কিন্তু পুরো ছালটা ছাড়াইনি, দেখতে পাচ্ছ ছাল একটু রয়ে রয়ে গেছে গায়ে।
এরকমভাবেই কাটতে হবে। আর একদম দেখেছো সরু সরু করে, যতটা সরু পারো, তবে ভেঙে না যায়, এইটা কিন্তু বারবার লক্ষ্য করবে তোমরা, ভেঙে যেন কোনোভাবেই না যায়। আর আমি যে কটা পটল আমার ছিল সব কটাই মোটামুটি কেটে ফেললাম ভাজা করো বলে। তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, সেই রিভিউটা তোমরা পাবে পরের ব্লগে। যাই হোক, চলো এটা কেটে নিই আর তোমাদেরকে একবার ফাইনালি দেখিয়ে দিই আমি কীরকমভাবে কেটেছি। এই দেখো, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো আমি কিভাবে কেটেছি। প্রথমে পটলটা দুভাগ করে নিয়ে তারপরে কিন্তু এভাবে পিস পিস করেছি। স্নান করা হয়ে গেছে, 9টা 10। এই কানেরটা এই প্রবলেম, অনেকদিন ধরে কানের পরি না তো, কানটা খালি, ওই জন্য কানেরটা পরলাম। একটা কানের লাগে না, দোকানে দেখাতে হবে। তো বাবা অনেকটা দেরি হয়ে গেল। রাজীব আর ছেলে দুজনের, বাবা আর ছেলে মিলে বাজারে গেল, আর মেয়ে আমার ঘুমাচ্ছে এখনো। আকাশটা পুরো কালো হয়ে গেছে একদম, জানি না বৃষ্টি নামবে কিনা। এরকম তো মাঝে সাঝেই দেখছি কালো হয়ে আসছে, আর বৃষ্টির দেখা নেই। সত্যি কথা বলতে একটু বৃষ্টির দরকার, সত্যি খুব গরম লাগছে। আর আমরা মায়েরা মেয়েরা যে রান্না করি গ্যাসের সামনে দাঁড়িয়ে, আমাদের কি কষ্ট। তো যাই হোক, আমি ওদিকে দেখো বসিয়ে দিলাম ডালটা, ভেজ ডালটা আগে করে নেবো। কাজু বাদামটার জন্য আমার আরও দেরি হলো, না হলে আমার আরেকটু হয়ে যেত তাড়াতাড়ি। কাজু বাদামটা ছিল না আসলে ঘরে, কিশমিশটা ছিল। আর রাজীব দেখতে পাচ্ছ ফুল দমে আমাকে হেল্প করছে। আর রান্নাঘরে ও যদি কাজ নাও করে, রান্নাঘরে আমার সাথে ও উপস্থিত থাকলেই আমার কাজে যেন আলাদা একটা এনার্জি আসে। মটনটা এনে ধুয়ে ওকে বললাম এই দিয়ে ম্যারিনেট করো, ও সেইগুলো আর কি দিয়ে ম্যারিনেট করে নিল, করে দিয়ে রাখলো। আমি বললাম টক দইটা দিয়ে রাখলে একটু নরম হয়, মাংসটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। তো আমি বললাম তুমি এই কাজটা করে যাও, কেননা মাংসটা কখন বসাবো তার তো কোনো ঠিক নেই। তাই জন্য ও যতটা পারলো আমাকে এদিকে কাজটা এগিয়ে দিয়ে গেল। কোথায় রাখলে টক দইটা? একটুখানি টক দই আমার মাংসর থেকে আমি বাঁচিয়েছি খাবো বলে। রাজীব বলছে কি কি করবে, এটা দিয়ে দাও। না, এটা খাবো, আমি খাবো বলে বাঁচিয়েছি। টক দই আর আনা হয় না, আর খাওয়াও হয় না। কি জল নেই? কি জোরে জোরে মেঘ ডাকছে। দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সুন্দর খেতে টক দইটা। ওরা এখন যতদূর সম্ভব রাস্তায় আছে, জোরে বৃষ্টি নেমে গেলে ব্যাস শেষ। স্কুটি করে আসছে, 12টা বেজে যাবে, সব ভিজে স্নান। কোথায় যাবে? কি শুনতে পাচ্ছি না। সমুদ্রে গাড়ি চালিয়ে? এই যে সাইকেলটা চালিয়ে? এ ভগবান, কালকে রাত্রির থেকে আমি সেটা শুনছি, ফলো করিনি অতটা। এখন বুঝলাম যে সমুদ্র যাবে বলছে ও। তোমার সমুদ্রে ভালো লাগে? গাড়ি করে সমুদ্রে যাবে? তা চলো চালিয়ে এসো। বসবো? কোথায় বসবো মা? ওখানে বসবো? সিট আছে, বসতে পারবো? এই জোরে বৃষ্টি নেমে গেছে দেখো। আমাদের গাড়িটা বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, ধুলো পড়েছিল। জোরে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি বৃষ্টি।
যখন বললে তুমি যে বৃষ্টি পড়ছে মেঘলা হয়েছে তখন বিশ্বাস করলো না কেন? এই জন্য ঠাকুর পাপ দিয়েছে ওদেরকে। কই এই দেখ কি বৃষ্টি হচ্ছে। রান্না হচ্ছে, রান্না। এই চিমনির আলোটা না তেমন একটা নেই বলো, হ্যাঁ বন্ধ আছে। জোরে করো গ্যাসটা, এই জানলাটা বন্ধ করে দিই, হাওয়াটা আসছে পুরো। কোথায় দেখি? ওই যে এসছে, দেখ না, ভিজে কাক স্নান হয়ে এসছে। দাঁড়া, আসবে আসবে, এক্ষুনি আসবে, দাঁড়া। যখন বললে যে দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু তখন বিশ্বাস করেনি। আমাদের দুজনের সঙ্গে দেখার জন্য হাঁটুতে কি হলো? হাঁটুতে কিছু হয়নি, ব্যথা। কি ঘরে বসে থেকে লাভ নেই, বৃষ্টি ভিজতে হবে তো। বললো যখন যে বৃষ্টি হচ্ছে, কালো হয়ে এসছে পুরো, তখন বিশ্বাস করলো না। এই জন্য ভগবান পাপ দিয়েছে। দেখো, নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আস্তে আস্তে করে মাখিয়েছি। বেশি করা যাবে না, তাড়াতাড়ি করা যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। আস্তে আস্তে করে মেখেছি। আর এখানে আমি ব্যাটারটা রেডি করেছি, এবার আমি ভাজবো। এই দেখো, জাস্ট এরকমভাবে জাস্ট চুবিয়ে দাও, গ্যাসটা আস্তে করে দিয়ে। গ্যাসটা আস্তে করে একটু হালকা হালকা করে ভাজলাম, যাতে ভেতরটাও ভালো করে সেদ্ধ মতো হয়ে যায়, কাঁচা কাঁচা যেন না থাকে। ব্যাস হয়ে গেছে, এবার তুলে নেব। ভেজ ডাল ভাজা, বাবা গরম। মটনের পাতলা আলু দিয়ে ঝোল, দেরাদুন রাইস। চাটনিটা ফ্রিজে রেখেছিলাম, চাটনিটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগে বলে। এই যে চাটনি। দেখো, বাবান আর ঐশী দুজনের খাওয়া হয়ে গেল। আর লাস্টে আমি ভিডিওটা করছি, কারণ ওদেরকে বসে আমি দিচ্ছিলাম, ভিডিও করব কি। ভালো হয়েছে মাংসটা ঐশী? বাবানদের খাইয়ে দিয়ে আমি আর মৌসুমি খেতে বসে গেছি। আমরা খেয়ে নিই, তারপরে রাজীবদেরকে দেবো। আর এই যে রাজীব আর দাদাভাই বসে গেছে, দুজন দুজন করে খাচ্ছি, কেননা খাওয়া দিচ্ছি, খেলাম আর কি, যাতে দিতে সুবিধা হয় আসলে। আর দাদাভাই আর রাজীব দুজনে এতক্ষণ গল্প করছিল, তো তার জন্য বললো তোমরা খেয়ে নাও। আর বাজে কটা বাজলো তো, এখন বাজে 3:30, ওরা এখন খাচ্ছে এতক্ষণ পরে। তো ওদের জন্য বসে থাকতে থাকতে আমাদের তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই আমরা 2:30টার সময় খেয়ে নিয়েছি। আর তারপরে ওরা এখন ঘুরতে যাবে। কোথায় যাবে ঘুরতে? সমুদ্রে। ঠিক আছে। তুমি কী খেয়েছো? মুখে লেগে আছে। কী খেয়েছো রে বেশি? মুখে লেগে রয়েছে, মুখটা মুছিয়ে দে তো। যা, মুখটা মুছে।
বাজে এখন 4:55, আর আমাকে দেখে বুঝতেই পারছো আমার চোখে খুব ঘুম, বাট আমি ঘুমাইনি, নিচে শুয়ে রয়েছি। আর উপরে হচ্ছে ওরা শুয়েছে, ওই ঘরে দাদা আর বাবু শুয়েছে, মানে রাজীব দাদা ভাই দুজনে শুয়েছে ওই ঘরে, আর উপরে সবাই শুয়েছিলাম। আমি শুধু নিচে শুয়েছি, বড্ড গরম লাগছে, বৃষ্টিটা হয়ে যেন গরমটা বাড়লো, আর এসিটা চালাইনি, আর নিচে শুলেই এনাফ। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন একটু বেরানোর ইচ্ছা ছিল। রাজীব বললো কল্যাণী হাইওয়ের দিকে চলে যাই, গিয়ে একটু চা খাই, ঘুরি ফিরি, তারপর চলে আসবো। কিন্তু রাজীব ঘুমিয়ে পড়েছে, তাই আর ওকে ডাকলাম না, থাক। আর সন্ধ্যা হয়ে গেলে হিসি পেয়েছে, বেশি নিয়ে যেত প্যান্ট হলো। আর সন্ধ্যা হয়ে গেলে না বেরোতে ভালো লাগে না, বিকাল বিকাল ভালো। ওয়েদারটা না কি সুন্দর, আজকের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা মেঘলা, বেশ সুন্দর ওয়েদারটা। কিন্তু আমার চোখে ঘুম ঢলে আসছে, সকাল 6টায় উঠেছি না, আর পাচ্ছি না, তখন রান্না বান্না করেছি করেছি। আর যেটা বলছিলাম, বলছি বিকালবেলার ভিডিওটা নয় কালকে দেবো, হ্যাঁ। আজকে না একেবারে টানা দিলে তোমাদেরও বিরক্ত লাগবে দেখতে। সকালবেলা থেকে এখন অবধি এই ভিডিওটা এইটুখানি থাক, আর রাত্রিরে হচ্ছে হেভি হই হুল্লোড় হবে, আর হয়তো তখন বড়ও হবে ভিডিওটা, জানি না এখন অবধি, বলতে পারছি না। তো রাত্রে দেবো, রাতের ভিডিওটা রাতে দেবো বলছি, কালকে দেবো, হ্যাঁ। আর এই ভিডিওটা না এতটা অবধি থাক। আমি জানি না তোমরা ফ্যানের হাওয়া মানে আওয়াজ আসছে কি না, বুঝতে পারছি না, একটু অ্যাডজাস্ট করে নিও। কেননা সবাই শুয়ে রয়েছে, তো আমি একা থাকলে পরে আমি ফ্যান অফ করে দিই, কারণ সবাই ঘুমাচ্ছে, তো ফ্যানটা অফ করতে পারছি না ওই জন্য। আর আমাদের 2 মেয়ের মধ্যে 1 মেয়েও ঘুমালো না। এ বাবা, এই বাপটাকে দেখো কী করেছে, তার গলা থেকে সব বার করে নিয়েছে গো। এটাকে আমাকে সেলাই করতে হবে। আমার ছেলেটা একটু ঘুমিয়েছিল, কিন্তু ঐশীও ঘুমায়নি, আমার মেয়েও ঘুমায়নি, দুজনে খেলা করছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। বিকালের ভিডিওটা কিন্তু তোমরা কালকে পাবে, ঠিক আছে? টাটা।